আপনারা অনেকেই জানেন যে এই লালু ওস্তাদ নামে আগে একটা এই ফেসবুক আইডি ছিল এবং তাতে যে মেসেঞ্জার ছিল তাতে অনেকই বন্ধু লিস্টে ছিল, প্রায় 5,000-এর মতো। এছাড়াও 8-10 হাজার ফলোয়ার ছিল। তো যে কোনো কারণে হোক ওইটা ডিজেবল করে দিয়েছে ফেসবুক। এটার কারণ আমি নিজে না, অন্য কেউ বস্তুত এই কাজটা করছে। এখন কেন করছে কে জানে। আমি তো কারো বাড়াবা হাতে সাইটাই দেইও না। তারপরেও আমার ওই আইডিটা নষ্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতেই যে নতুন আইডি এই যে খুলছিলাম এই কিছুদিন আগে, এখানে যে 740 জন বন্ধু হয়েছিল, তো যারা এবং এটা নিয়ে আমি ভিডিও করে আমি মানুষের কাছে বলে দিছিলাম যে দেখেন ঘটনা হচ্ছে এই, আগের আইডি আমার ডিজেবল হয়ে গেছে, নতুন একটা খুললাম, যারা আগ্রহী তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। অনেকেই পাঠাইছিলেন, অনেকেই কিন্তু যুক্ত করে নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো হঠাৎ করে এই, যেহেতু আমি ফেসবুকে অত সক্রিয় না সেটা আপনারা জানেন, ফেসবুকে অত স্ট্যাটাস বা তেমন কোনো কিছু দেই না। আমার ওই যে লালু ওস্তাদ নামে যে ইউটিউব চ্যানেল আছে ওখানকার ভিডিও অনেক ক্ষেত্রে জাস্ট একটু শেয়ার দেওয়ার জন্য এটা ইউজ করি। তো এখন যাই হোক, তারপরে এই ফেসবুক মেসেঞ্জারে কিছু লোকের সঙ্গে একটু মেসেজ আদান প্রদান হয়, অনেকের সাথে হয়তো কিছু সময় কথাটাও বলি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে গত 2 দিন ধরে হঠাৎ করে কথা নাই বার্তা নেই এই ফেসবুক কী করছে, মেসেঞ্জারে এখানে মেসেজ দিতে গেলে যে এখানে মানে কারো যদি উত্তর দিতে যাই, তাহলে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনশট নিয়েছি, ওখানে বলছে কনফার্ম ইউর আইডেন্টিটি টু সেন্ড মেসেজেস, সার্টেইন অ্যাকশনস হ্যাভ বিন রেস্ট্রিক্টেড ডিউ টু আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এগুলো হলো ফালতু কথা। আমি এখানে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি করি নাই। আনইউজুয়াল অ্যাক্টিভিটি মানে কি, মনে করেন যে আগ বাড়িয়ে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট করা বা মেসেজ দেওয়া ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি আদৌ করি না। আগের যে আইডি ছিল তাতে ওই প্রথম কিছুদিন করতাম ওই যে ফ্রেন্ড বাড়ানোর জন্যে, কিন্তু পরবর্তীতে আর করতাম না। আর এই নতুন যে আইডিটা যেটা করছিলাম এখানে কিন্তু আমি খুব স্ট্রিক্টলি একটা রুল মেনটেন করতাম যে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না। কারো যদি আমার সঙ্গে ফ্রেন্ড হতে ইচ্ছুক হয়, মানে কেউ যদি হয়, দেন দে উইল সেন্ড এ ফ্রেন্ড রিকোয়েস্ট। এই জন্যে আপনারা খেয়াল করছেন যে নতুন আইডি যখন আমি তৈরি করছি আমি কিন্তু কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই। শুধুমাত্র একজনের কাছে ভুলভাবে মানে হঠাৎ করে চাপ পড়ে গেছিলো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই আইডিতেও যেহেতু আপনারা অনেকেই সংযুক্ত হয়েছেন, অনেকের সাথে মেসেঞ্জারে কথাটা হতো বা বার্তা চালাচালি হতো। এখন আমি তো তাদের অনেকেই মেসেজ দিচ্ছেন কিন্তু আমি তাদের উত্তর দিতে পারছি না। কারণ এই যে মেসেজ এখানে এখন কনফার্ম করতে হবে আমার আইডেন্টিটি, অর্থাৎ এখানে আমি দেখলাম যে কী করতে হবে। এখানে আইডেন্টিটি কার্ড আছে, সেইটা জমা দিতে হবে, নইলে পাসপোর্ট জমা দিতে হবে, নইলে এরকম অনেক ডকুমেন্টস আছে যেগুলো জমা দিয়ে প্রমাণ করতে হবে যে আমি সেই লালু ওস্তাদ হ্যান ত্যান হাবি যাবি। এখন আপনারা তো জানেন যে এটা ছদ্মনাম। আর ছবি ব্যবহার করছি কি সক্রেটিসের, মানে ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড, সেই অ্যানসিয়েন্ট গ্রিসের, প্রাচীন গ্রিসের যে বিখ্যাত যে জ্ঞানী ব্যক্তি সক্রেটিস, তাই না? তার পছন্দ করি এই জন্যে তার ছবি দিয়ে এখানে প্রোফাইল খোলা হয়েছে। এখন আমি এই আইডি কার্ড পাবো কোথায়, পাসপোর্ট পাবো কোথায়? আমার তো কিছুই নেই। মানে এই সক্রেটিসের এই ছবি সম্বলিত লালু ওস্তাদ জন্ম তারিখে আসে না, কী দিয়েছি তৈরি করার সময় তো জানিও না। তো এখন আইডি কার্ড এগুলো তো কোনো কিছুই দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে হচ্ছে কি আমি এবং আমি আদৌ জানি না যে কতদিন মানে কিছুদিন পরে অথবা কতদিন পরে এই আইডিটাও নষ্ট হয়ে যাবে। খুব আনসার্টেইন অবস্থায় আছি কিন্তু। তো এখন এই মেসেজ সম্বলিত ভিডিও কেন বানাইলাম? কারণ অনেকে মনে করছে যে আমি হয়তো মানে গর্ব অহংকারের কারণে হয়তো মেসেজের উত্তর দিচ্ছি না। জিনিসটা আসলে তা না। এ সম্পর্কিত একটা স্ট্যাটাস আমি কিন্তু ওই যে ফেসবুকে আমি দিয়েছি যে টেকনিক্যাল কারণে আমি কাউকে উত্তর দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যে আমার এই স্ট্যাটাসটা মানুষের তেমন নজরে পড়ে নাই বিধায় এই একটা ইউটিউবের ভিডিও করে আমি এখানে দিলাম, যাতে আপনারা ভুল না বুঝেন। আশা করি আমি বুঝাতে পারলাম আপনাদেরকে। আমি আপনাদেরকে ইগনোরও করছি না বা তুচ্ছ তাচ্ছিল্যও করছি না, আমি জাস্ট টেকনিক্যাল কারণে আমি উত্তর দিতে পারছি না। আর
এই আইডিটা আদৌ বাঁচানো সম্ভব হবে বলেও মনে হচ্ছে না, কারণ এখানে এই লালু ওস্তাদ তারপরে সক্রেটিসের ছবি সম্বলিত আইডি আমি কোথায় পাবো, পাসপোর্টের কোথায় পাবো যে আমি সাবমিট করে এটাকে চালু রাখতে পারবো? মনে হচ্ছে ভেরি সুন ইট উইল বি ইনঅ্যাক্টিভেটেড আর মেবি ইট উইল অলসো বি ডিসেবলড, হয়তো ভেরি সুন, জানি না। তো যাই হোক, আশা করি আপনাদের ভুল মানে যে ভুল আপনারা আমার সম্পর্কে করছেন এটা ভাঙাতে সমর্থ হলাম। ধন্যবাদ।